আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা রান্না করব মুরগির গিলা কলিজা ওইগুলা। তো সব কিছু রেডি করে রাখছি। ঘিলা যেহেতু সৌদি আরব আমরা এরকম রেডিমেড কিনতে পাই, মানে কাটতে হয় নাই না, তো ওইরকম আনছি আর কি আমি। তো যারা আমার মতো গরিব আছেন, কীরকম এই প্রথম দিলাম তেজপাতা। গরিব কীরকম সেটা বলতেছি। গরিব হচ্ছে যাদের কোনো ব্লেন্ডার নাই, কিছু নাই, তাদেরও তো বাক্সা করে খাইতে হইব নাকি, বাঁচতে দইব ভাই। তো তারা কেমনে রান্না করবেন দুঃখিত যদি আমি একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে গেছিলাম যে মশলা খুঁজতে গিয়ে আর কি। তারা কীভাবে রান্না করবেন, তাদের রান্না করতে হইব আপনার প্রথমত এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ পেঁচি 2 পিসে দিছি, আর নাই কিনবো করে আর কিনা হয় নাই। যাই হোক, আর একটু অন্ধকার, একটু কষ্ট করে মানায় নেন। আচ্ছা দেখি আমি আপনাদেরকে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই। আচ্ছা এই যে হয়েছে। তো যারা আমার মতো গরিব, তারা প্রথমত হচ্ছে এই যে দেখেন আদা রসুন এভাবে একদম কুচি কুচি করে কাইটা নেবেন। কাইটা নিয়ে এই যে তেলে দিয়ে দেবেন। এই যে তেলে দিয়ে দিলাম, চামচ দিয়ে রাখলাম। ভাই একা মানুষ তো বেচালোর বোঝেনি, সব কিছু একটু ঝামেলা। আচ্ছা এই যে সব কিছু কাইটা রেডি করে আছে, সব কিছু রেডি। প্রথমত এই যে আদা রসুনগুলো একটু ভাইজে নেবেন। পেস্ট দেওয়ার আগে তেলটা দিয়ে একটু মশলাপাতি দিয়ে তারপরে এই আদা রসুনটাকে বাজবেন। এরপরে আদা রসুনটা যখন জায়গা নেই যে মোবাইলটা কোথাও রাখবো পরে, এই আদা রসুনটা একটু হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ আর মরিচ এগুলো দিয়ে একদম একসাথে। যেগুলো একসাথে লাগিয়ে দিয়েছি এগুলো একটু ছুড়াই দিই। যদিও আমার রান্নাঘরের পরিবেশ অত সুন্দর না, কারণ সৌদিরা থাকে নিজেদের জন্য সবথেকে ভালো জায়গায়। আর যখন তার আন্ডারে একটা লোক কাজ করে, তার জন্য যদি একটা জায়গা দিতে যায়, মানে ওই রকম ভালো একটা জায়গা তারা দেয় না। এটা শুধু এখানে না, এটা সব জায়গায়, পুরো সৌদি আরবে এরকম। বাট বলছি না যে সবার ক্ষেত্রে এরকম, হয়তো ভালো খারাপ আছে। বাট আমি দুই জায়গায় গেছি, দুই জায়গায় একই অবস্থা। যে ও আমার এখানে কাজ করে, আমার সাথে একটু তার একটু ভালো জায়গায় দিয়ে থাকার পরিবেশ দিয়ে ওইরকম দেয় না। তো সে কারণে ভাই আমার রান্নাঘরের অবস্থা একটু খারাপ, রুমের অবস্থাও খারাপ, তারপরও কী করবো, মানায় নিতে হয়। আচ্ছা এই যে পেঁপে পেঁচগুলো কিন্তু হালকা বাদামি হয়ে আসতেছে। এই বাদামি হয়ে আসলে আমার আবার একটা অভ্যাস কি, আমি হচ্ছে আগে ইয়াগুলো দিয়ে দিই, কী জানি বলে, টমেটোগুলা। এই যে কারণ এই যে টমেটো থেকে এখন একটু পানি ছাড়বে, ওই পানিটা একটু হইব আর কি। তারপর আমি ওই যে মশলাগুলো রেডি করবো। কীভাবে মশলাগুলো রেডি করি সেটা আপনাদেরকে দেখাবো। একটু ঢাইকে দিই।
এবার চলেন মশলাগুলো রেডি করি। যে দেখেন এখানে একটা বাটিতে আমি একটু পরিমাণ পানি নিয়ে আসছি। এখন এই পানির সাথে দিলাম হচ্ছে সব মশলাগুলো। এই প্রথমে হচ্ছে এটা কি হলুদ। ভাই আমার কাছে চামিচ নাই, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গরিব মানুষ, এই কারণে আন্দাজের উপরে দিই। তারপর হচ্ছে এই মরিচের গুঁড়া, এই রে দিদি এলাইছি বেশি ভাই, আল্লাহ বালা জানে। ওই দিকে কাঁচামরিচও দিয়েছি বেশি, এই দিকে গুঁড়া মরিচও হয়ে গেছে বেশি। তারপরে এটা কি দিতেছি, কারি মশলা। খালি এদিক দিয়ে মশলা ডাললে হইতো না, ওই দিক দিয়ে একটু লাড়াচাড়া দিতে হইব। লাড়াচাড়া না দিলে লাগে যাবো নিচে। এটি পর্যন্ত দিছিলাম কারি মশলা। আমার আবার একটা অভ্যাস আছে কি, এই যে ধরেন এই দেখেন এই যে গরু মাংসের মশলা, মিট মশলা, এটা অনেক দিতাম। আর আন্দাজের উপরে দিতেছি আর কি ভাই। এই যে মুরগির মশলা, এটাও দেব। তারপরে এই যে এটা কি জিরার গুঁড়া, তারপরে এই যে এটা কি ব্ল্যাক পেপার মানে কালামরিচ, গোলমরিচ। এই 1 2 3 4 5 6 7 এনে দিলাম 7টা। আর ওই 2 প্রকারের মশলা আছে। এই সে চাট মশলা, আমি আমার সামনে যা পরে আমি সবই দিই। এই দিলাম চাট মশলা, এই পরিস না। চাট মশলার পরে এই সর্বশেষ মশলা রয়েছে এই গরম মশলা, 1 চামচ 2 চামচ না, মানে আন্দাজ অনুযায়ী আর কি। আপনারা আন্দাজ দিবেন, আমি আমার আন্দাজ মতো দিই। দিয়ে এবার এটা একটু লাইটা মিক্স করে নিই। যে মিক্স করে গেছে, এবার এটা আমি এই যে এটার ভিতরে দিয়ে দেবো। এবার এই যে মিক্সি মশলা এটাতে দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে মশলাটা যেহেতু দিছি, এবার এটা একটু কষুক। আর একটু পানি নাই দিই। এই বিরিয়ানি প্রচুর জ্বালায়। একটা দিলেই মানে প্রচুর জ্বালায়, খানায় দিলে এরপরে আবার জ্বালায়। যে দিয়ে দিছি, এবার একটু এটা কষুক। কষলে এরপরে আবার পানি দিয়া, সরি ইয়াডি দিয়ে কলজাটি দিয়ে আর গিলাটি দিয়ে আবার একটু কষাইতে হইব। কষে এরপরে জল দিয়ে দিতে হইব, মানে একটু পানি লই আমি, যেহেতু আমার ফাঁকের ঘরের ভিতরে পানির লাইন নেই, তো আমার পানি আনতে হয় বাইরেতে। যে আমি বললাম না ভাই যে সৌদি আরবে সৌদিরা নিজেরা থাকে, নিজেদের জন্য সব কিছুই খোঁজে সব থেকে বেস্ট। আর যদি তার কোনো স্টাফ থাকে, কর্মচারী থাকে,
তার জন্য মানে কোনো রকম আর কি ধোয়ের অন্ধকারে গেছে, বদ্ধরুম তো সব কিছু আছে এনে, কিন্তু নেকড়া নাই। নেকড়া হয়েছে রুমে। রুমে যাবো আলিশের কারণে যাইতে পারতেছি না আর কি। আমি একবারে আলাদা আলাদা করে কিন্তু কোনো স্কিপ করতেছি না, ভিডিও একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। নাকি কী করবো ভাই, রুমে যাবো আলিশ একটু পরে যাবো, লুঙ্গি দিয়ে ধরে আলগি দিয়ে আলিশ। দেখেন, আরে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যেটা, এটাই দেয় নাই, এটা হচ্ছে লবণ। এই লবণ আন্দাজ অনুযায়ী একটু দিলাম, আশা করি এটাতে হয়ে যাব। এরপরেও যদি লাগে তাহলে পরবর্তীতে আবার দেব। সেদিক দিয়ে জলটা কমুক, আর জলটা কমলে দুই চার মিনিট পরে আমি আবার আইতেছি। এই সুযোগে আমি গিয়ে নেকড়া দিলে দেন আমি আমার মনে নেই যে আমি এই যে ভিডিও করতেছি, যে ফাইনটা একটু শুকিয়ে আর পরে আমি এই যে গিলাটি দিয়ে দিছি। এই যে দেখেন, এই গিলাটি দিয়ে এবার এই গিলাটির একটু কষানো, গিলাটি কষানোর পরে এরপরে দেবো পানি। তো গিলাটি কষতে থাকুক, এরপরে আবার দেওয়া দিতেছি। এই যে দেখেন 10-15 মিনিট পরে কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। যে দেখি একটু ঝোলটা ট্রাই করে। একদম সব কিছু একদম পারফেক্ট আছে। এখন একটা গিলা ট্রাই করতে হবে, দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন, আর ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে। এই হচ্ছে গিলা। দিল সিদ্ধ হয়ে গেছে প্রায়, তারপর আরেকটু রাখবো আর কি। এই যে ঝোলটা আছে ওটা একবারে কমে ফেলবো। আবার হাজির হইতেছি 5-7 মিনিট 10 মিনিট পরে, যতক্ষণ লাগে আর কি। এই যে ঢাকে দিলাম। এই যে করতে করতে কষাতে মোটামুটি কষা লাগছি। এই যে টমেটো দেওয়া নেই, আর আমার কোনো আলগা পানি দিতে হয় না। তারপরে থেকে হয়তো গিলা থেকে হয়তো কিছু পানি বাড়িছে আর কি, বুঝতে পারি। তো এই যে আমি দেখছি যে নিচে দিয়ে লাগে যাইতেছে, এখন পানি দিয়ে দিন। এই যে পানি দিয়ে দিলাম, এবার এই পানিতে সিদ্ধ হওয়ার পরে বরাবর আইতেছি। এই যে দেখেন 5 মিনিট পরে আমি আবার আপনার মাঝে ফিরে আসলাম। এই যে ঝোল অনেকটা কমে গেছে, যখন নিচে দিয়ে প্রায় লাগে যেতেছে আর কি। তো আর কমাবো না ঝোল, এরকমই রাখবো। তো যদি সম্ভব হয় আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো, যদি আমার সাথে লোক না থাকে। আর যদি লোক থাকে তাহলে দেখাতে পারবো না। ইচ্ছা ছিল একটু ধনেপাতা দেওয়ার, বাট ধনেপাতা নাই। তো আপনারা এই যে দেখতেছেন, এখন কার কাছে কেমন লাগতেছে ভিডিওতে দেখে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি খাওয়ার সময় দেখানো সম্ভব হয় তাহলে ইনশাআল্লাহ দেখাবো, আর সম্ভব না হলে যদি সাথে লোক থাকে তাহলে সেটা দেখানো সম্ভব না। ওকে, তো এই যে চুলা অফ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।